বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য একজন, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা বিএনপি তাদের প্রস্তাবে এই 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনকে দেবে। গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকে সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তথ্যবাদী এক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফায়। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ওই প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা, আনুপাতিক নির্বাচন পদ্ধতিকে না যাওয়ার প্রস্তাব থাকছে। তবে এ বিষয়ে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।